এখন আপনারা দেখতে পাচ্ছেন বেগমপুরের তাঁত পূজা অর্থাৎ বিশ্বকর্মা পূজা। এটা অসময়ে এই পূজা হয়। দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা ঠাকুর কত সুন্দর দেখতে। ভীষণ বড় অনুষ্ঠান হয় এই বেগমপুরে। তাঁত শিল্পীরা এই পুজো করে থাকেন। আলোর রোশনাই ম্যাক্সিমাম আলো এখানে আসে চন্দননগর থেকে, যার কিছু নমুনা আপনাদের কাছে আমি তুলে ধরেছি। দেখুন কত সুন্দর লাগছে এই আলোর কাজ, অপূর্ব। আমরা কিছু মূর্তির দেখে নেব। যেটা বলছিলাম যে বেগমপুরের এই অকাল তাঁত পুজোর কাহিনী রয়েছে। আগে দুর্গা পুজোর সময় যে বিশ্বকর্মা পুজো হতো তখন এখানকার তাঁত শিল্পীরা পেরে উঠতেন না কাপড় জোগান দেবেন না পুজো করবেন। সেই জন্য তারা ঠিক করলেন এই পৌষ মাসের নবমীর দিনে তারা এই পুজো করবেন। তারই উদ্যোগ শুরু হয় সেই সময় থেকে। প্রায় 70 বছরেরও বেশি এই পুজো হয়ে আসছে। বহু মানুষের আগমন ঘটে এই পুজোয়। পুজোর কিছু নমুনা আমি আপনাদের দেখাচ্ছি, কিছু প্যান্ডেল, কিছু আলোর ফোয়ারা, সেগুলোই আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। বেগমপুর স্টেশনে নামতে হবে, নেমে মিনিট 5 হাঁটার পরই আপনারা ঠাকুর দেখতে পাবেন। পরপর ঠাকুর, অসুবিধে কিছুই হবে না। দেখতে পাচ্ছেন মণ্ডপের বিভিন্ন কাজ, শিল্পীদের বিভিন্ন কাজের নমুনা এবং বিশ্বকর্মা ঠাকুর। তবে এই বিশ্বকর্মার হাতি নেই, এখানে বিশ্বকর্মার রয়েছে ঘোড়া। এই যে আলো দেখতে পাচ্ছেন এগুলো চন্দননগর থেকে আসা। আবার আমরা বিশ্বকর্মাকে দেখতে পাচ্ছি। ঠিক শুনেছেন, দেখুন এই বেগমপুরে অসময়ে বিশ্বকর্মা পুজো হয়, তার কিছু নমুনা আপনাদের দেখাচ্ছি। অসাধারণ লাইটিং, অসাধারণ প্রতিমা এবং অসাধারণ প্যান্ডেল এখানে দেখতে পাবেন। চলে আসুন বেগমপুর, ভীষণ ভালো লাগবে এখানকার তাঁত পুজো, যেখানে বিশ্বকর্মা রয়েছেন হাতির পরিবর্তে তাঁত পুজো দেখুন। সেখান থেকে ভিডিও করেছিলাম। এটি দেখছেন বিশ্বকর্মা, কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এখানে হাতির পরিবর্তে বিশ্বকর্মার বাহন ঘোড়া। এই পৌষ মাসের নবমী তিথিতে এই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে।